ওরে আল্লাহ রাসূল বলেন আয়ার গো মাঝি বাদাম দাও তুলিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। শোনেন শোনেন দেশ বিদেশি শোনেন সমাচার হযরত আলী জঙ্গলাতে রে গেল মনের আনন্দে রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। ও নাইয়া বেলা যাই ডুবিয়া। বেলা তখন 12টা গো বাজে শোনেন বন্ধুগণ হযরত আলী জঙ্গলার ভিতরে গেল রে তখন পূর্ণিমার চাঁদ উদয় হইছে রে ময়না জঙ্গলার ভিতরে রে নাইয়া নাইয়া বেলা যাই ডুবিয়া। সার কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। ও নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আস্তে আস্তে মারা দিয়া আহিয়া আসিল বাবার কাছে যাইয়া মাইয়া রে তখন জিজ্ঞাসা করিল রে নাইয়া ও নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। তাই সায়া দেখ পুবের বেলা রে আজি পশ্চিমে ডুবিল রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে আস্তে আস্তে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম। আরে আছেন যত দেশ বিদেশি আমি সবারে জানাই। আরে হযরত বিল্লালের কষ্টের কাহিনী গাইতে আমার কলিজা ফেটে যায়। তাই হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার অর্ডার দেন আমি আরব মদিনার যত সুন্দরী নারী আমি জোর করে ধরে নিয়ে আসব। এই পৃথিবীতে কার বাবার শক্তি আছে আমার হাত থেকে সে উবার সিনা নিতে পারে। আমার নবী বলতেছে হযরত আলী রে তোমারে জানাই জোর করে সিনে নিয়ে আসলে তাকে বিবাহ বন্ধনে এবার বদ্ধ করা যাবে নাই। তুমি সমস্ত হালিতার খুলে বললো কেউ যদি আমার বিল্লালকে যদি মাইয়া দান করে তাহলে তাক দিয়ে আমার বিল্লালের বিয়ে হইব, নইলে পৃথিবীতে জোর করে বিল্লালকে দিয়ে কাউকে বিয়ে বন্ধন করা যাইব না। ওরে তখন হযরত আলী 3 দিন ভরা খুঁজতেছে মাইয়ার খোঁজে শোনো দিয়া মন। মাইয়ার কাছে যায় মাইয়া সবই ঠিকঠাক হয়, কিন্তু হযরত আলী কয় সবই তো ঠিক হইল, কিন্তু বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। ওরে তখন মিয়ার অভিভাবক কয় হযরত আলী রে তুমি নবীর জামাই থেকে মুখ দে যা কিছু তা বলো, আমরা দেখে শুনে কেন মাথা পিতে হয় মেয়েকে সাগরের মধ্যে ভাসাইয়ে দেব। যাও এখান থেকে দূর হয়ে যাও, এমন বিয়ের ঘটকালি করে আর কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে আসবা না। ওরে হযরত আলী ঘুরতে ঘুরতে এইদিকে 6 দিন গেল গত হইয়া। আরে মক্কা মদিনায় কোন জায়গায় মাইয়ার সন্ধান পাইল না। আরে 7 দিনের মধ্যে 6 দিন গত হয়ে গেল। শোনো প্রাণের ভাই, আর মাত্র বিল্লালের হায়াত আছে একদিনের জন্য মাইয়া কোন জায়গায় পাইবো ভাই? এইদিকে তো মক্কা মদিনা থেকে 700 নারী, মক্কা মদিনা থেকে 700 নারী নবীজির বাড়ি যায়। কয় আমরা বিয়ে বসবো হুজুর গো, তাড়াতাড়ি বিল্লালক দিয়ে বিয়ের কবুল দেন পড়া যায়। নবী কয় মাগো বিয়ে তো দিব, কিন্তু আর কি মূল কাহিনী জানো? কয় না। কয় বিল্লালকে যে দিয়ে যদি তোমরা বিয়ে বসো বিবাহতে বন্ধন হও, আজকে রাত 12টার সময় আমার বিল্লাল পৃথিবী ত্যাগ করে পৃথিবী থেকে ইন্তিকাল করবে। ওই 700 নারী কয় এমন বিয়ে আমরা বসতে পারবো না, একদিনের জন্য আমরা কানসা চুলে কেউ আড়ি হইতে পারবো না। 700 নারী গেল রে ফিরিয়া। আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাইব, কিন্তু স্ত্রীর ফরজে আমার বিল্লাল দোজকের আগুনে জ্বলবো, এটা আমি হইতে দেব না। ওরে তখন হযরত আলী কই হুজুর গো আপনি কোনো চিন্তা করেন না, আমি যে করে হোক মাইয়ের ব্যবস্থা করব। এইদিকে তো হযরত আলী মনে গোসা হই না, এবার রুম শহরের জঙ্গলায় গেল রে চলিয়া।
ওরে আল্লাহ রাসূল বলেন আয়ার গো মাঝি বাদাম দাও তুলিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া শোনেন শোনেন দেশ বিদেশি শোনেন সমাচার হযরত আলী জঙ্গলাতে রে গেল মনের আনন্দে রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া বেলা তখন 12টা গো বাজে শোনেন বন্ধুগণ হযরত আলী জঙ্গলার ভিতরে গেল রে তখন পূর্ণিমার চাঁদ উদয় হইছে রে ময়না জঙ্গলার ভিতরে রে নাইয়া নাইয়া বেলা যাই ডুবিয়া যার কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আরে হযরত আলী ঠিক দুপুর 12টায় জঙ্গলের মধ্যে গেল রে চলিয়া দেখে পূর্ণিমার চাঁদ মনে হয় জঙ্গলায় উদয় হয়ে যায় আরে হযরত আলী কই কে গো তুমি নারী তোমার মাতা পিতার নাম কি তোমার নাম কি আমি কি একটু পরিচয় জানি মেয়েটার এত সুন্দর রূপ এত সুন্দর যৌবন মনে হয় জঙ্গলের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে কই আমার নাম রাবিয়া আমার বাবার নাম কাঠুরি আমার বাবা গরিব মানুষ কাঠ বিক্রি করে খাই তাই আমি জঙ্গলের মধ্যে বাবার বোঝাটা একটু আগে নিতে আসছি মৌলা আলী কই এই নারী কে তোমার বাবা কই ওই যে আমার বাবা কাঠুরিয়া বৃদ্ধ মানুষ হযরত আলী গো আস্তে আস্তে কাঠুরিয়ার কাছে যায় কয় কাঠুরিয়া রে হযরত আলী দেখে কাঠুরিয়া ভয়ে থরথর করে কাঁপে নবীর জামাই হযরত আলী যার নাম শেরে খোদা শেরে আলী আলী মাওলা মুশকিল কোষা সারা পৃথিবী বানাইছে আল্লাহ একসার শক্তি দিয়ে আর হযরত আলীর ভিতরে আল্লাহ শশার শক্তি দিয়েছে ওরে না জানি কোন অপরাধ করছি গো আল্লাহ আমি হযরত আলীর কাছে রে নাইরা ও নাইরা বেলা যাই ডুবিয়া আলী আজকে জঙ্গলের মধ্যে আসছে মনে হয় জুলফিকার দিয়ে আমাকে 2 খণ্ড দিয়ে করবে হে আলী আস্তে আমার কোনো অপরাধ কয় কোনো অপরাধ না আমি তোমার কাছে সম্বন্ধ নিয়ে আসছি কয় কেমন সম্বন্ধ হযরত আলী কয় কাঠুরিয়া রে নবীর পুষ্যপুত্র সন্তান হযরত বিল্লাল নাম তাক দে তোমার মেয়ের বিবাহ বন্ধন জড়াইতে আসছি ওরে তখন কাঠুরিয়া খুশিতে আনন্দে আটখান হয়ে যায় ওরে হযরত আলী কয় কাঠুরিয়া আগে অত খুশি হইও না আর আসল কথা শুনলে মনে হয় তুমি মাইয়া দিবা না আস্তে কয় কি আসল কথা কয় বিল্লালকে বিয়ের কথা শুনে এত খুশি হইছো কিন্তু বিল্লালের হায়াত ছিল 7 দিন তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে আর মাত্র হায়াত আছে 1 দিন তুমি কি পারো তোমার মেয়ে রাবিয়াকে বিল্লালকে বিয়ে দিতে কাঠুরিয়া কয় আলী তুমি শক্তির জোরে সবটাই হাসিল করতে চাও দূর হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও আর কোনোদিন তুমি আমার সামনে এসো ওরে হযরত আলী 2 চোখের পানি ফলাইয়া মনটা গোসা করে জঙ্গল থেকে রাস্তা দিকে যায় আরে কাটুরিয়া মনটা গোসা করে আর এক রাস্তা দিয়ে যায় এদিকে রাবিয়া মা সতী নারী সবকিছু দেখতে আছে কয় প্রথম আলোচনা করলো কত 2 জনের মুখে হাসি মাঝখানে আলোচনার ভিতর কি হইল বাবা গোসা হয়ে এক রাস্তা দিকে যায় মাওলা আলী গোসা হয়ে আর এক রাস্তা দিকে যায় আস্তে আস্তে মা রাবিয়া আগিয়া আসিল বাবার কাছে যাইয়া মাইয়া রে তখন জিজ্ঞাসা করিল রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া তাই সায়া দেখ পুবের বেলা রে আসি পশ্চিমে ডুবিল রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আরে মা রাবিয়া তখন জিজ্ঞেস করতেছে আব্বা গো
আপনাদের কি হয়েছে সত্য করে বলেন। আরে তখন এবার কাঠুরি বলতেছে মাগো মা, আর হযরত আলী আসছিল নবীর পুত্র সন্তান তার বিল্লাল লোক দিয়ে তোমার বিবাহ বন্ধন জড়াইতে, কিন্তু মাগো মা বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র 1 দিন হায়াত আছে। আজ রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। তাই হযরত আলীকে আমি গোসা হয়ে কথা বলেছি, তাই মা আমার জীবন থাকতে আমার মেয়েকে কাঞ্চা চুলে আড়ি করতে পারবো না। মারা বিয়ে কথা শুনে 2 চক্কের বাড়ি ছেড়ে দেয়। আব্বা গো, আপনি পৃথিবীতে সবচেয়ে বড় একটা ভুল করছেন, এই ভুলের মাসুল দিতে পারবেন না। বলে কেন? মারা বিয়ে কয় বাবা গো, একবার যদি বিল্লাল লোক দিয়ে আমি বিয়ের কবুল করতে পারি, আমি রাবিয়া কথা দিলাম আমার 14 খানদান আমি কাল হাসরে জান্নাতে নিয়ে যাইতে পারি। বাবা আমি তো দুনিয়াদারির সুখ চাই না, বাবা গো আমি তো দুনিয়াদারির সুখ চাই না, আমি বিল্লাল লোক দিয়ে বিয়ের কবুল পড়বো। 1 ঘন্টার জন্য হলো আমি বিল্লাল লোক দিয়ে বিয়ের কবুল পড়বো। যান হযরত আলীকে ফিরান। কাঠুরি হযরত আলীকে ফিরাইতে যায়, হযরত আলী অনেক দূর চলে গেছে। মারা বিয়া কয় জঙ্গলায় দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি নবীজির বাড়িতে যাব রে চলিয়া। আর মারা বিয়া কানতে কানতে নবীর বাড়ি যায়, আর নবীজির বাড়িতে যায়, নবীর পায়ের উপর গেল পড়ি যায়। হুজুর গো, হুজুর গো এই মুহূর্তে বিল্লাল লোক দিয়ে আমার বিয়ের কবুলখানা দাও না পড়াইয়া। আমার নবী বলতেছে কে গো তুমি নারী? কয় হুজুর আমার বাড়ি জঙ্গলার মধ্যে, বাবার নাম কাঠুরিয়া, আমার নাম রাবিয়া। নবী কয় মারে তুমি সত্য করে বলো, হযরত আলী কি তোমাকে জোর করে উঠায় নিয়ে আসছে? কয় না না, আমি নিজ মনে করে আসছি, তাড়াতাড়ি বিল্লালকে দিয়ে আমার বিয়েখানা পড়াইয়ে দাও। ওরে তখন আমার নবী কয় মা গো, বিল্লালকে দিয়ে যে তুমি বিয়ের কবুল পড়বা, তুমি কি আসল ইতিহাস জানো? কয় হ্যাঁ জানি। আমার নবী কয় মা গো মা, আমার বিল্লাল হায়াত আছে মাত্র 1 দিন, আরে আজ 12টার সময় আমার বিল্লাল ইন্তিকাল করিবে। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। সেই নামে আজরাইল হুকুমদারের হুকুম পাইলে সামনে হাজির গো মানুষ, সামনে হাজির গো বাবা, সামনে হাজির। ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে তুলতে দিবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না। সেই তুপা নামে গাছ, গাছের পাতাই না গায়াছে মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত। আরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাঁচে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও
আসিলে পরে কৈফত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। এই জায়গায় প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি করি জিজ্ঞাসন, জানলে কথার জবাব দিও। স্টেজের মধ্যে দাঁড়ায় এখন হযরত বিল্লালক দিয়ে যে মা রাবিয়ার বিবাহ পড়াবে। বিল্লালের হায়াত আছে একদিন। এ বিয়ের মুন্সি কেবা ছিল, আর কত টাকা দেন মহারানা দে হযরত বিল্লালের বিয়ে খানা পড়াইলো। কি বাবা, আরে বিল্লালের বিয়ে কত টাকা দেন মহারানা দে পড়াইলো। এবং এ বিয়ের মুন্সিকে ছিল সূক্ষ্ম জবাব দিয়ে প্রশ্ন করবেন, আমি তারপর দেখা যাক কি করা যায়। ও রাসূল বল বল রে হেলাই হেলাই জীবন যায়, রাসূল বল বল রে হালাই হালাই জীবন যায়, রাসূল বলে বল রে হালাই হালাই জীবন যায়। আরে হযরত বিল্লালের কাহিনী শুরু হইয়া যায়, এই হযরত বিল্লাল কাহিনী শুরু হইয়া যায়। আর আছেন যত নারী পুরুষ সবারে জানায়, এই আছেন যত নারী পুরুষ সবারে জানায়। আর সামনে আছে মজার কথা ওগো মালিক ভাই, এই সামনে আছে মজার কথা ওগো প্রাণের ভাই। আর ভাবের সাথে ভাব মিশাই আমরা দুইজন গাই, রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায়, রাসূল বল বল রে হালাই হালাই দিন যায়, রাসূল বলে বল রে হালাই হালাই দিন যায়। আর ভাবের কথা জোড়া গাথায় অনেক আছে ভাই, এই ভাবের কথা জোড়া কাটা অনেক আছে ভাই। আর মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই, এই মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই। আর সাজি কাসা তাই খুলাসা দিও করিয়াই, এই দাদিরা সাদা ভাই। আরে কথার মধ্যে ভুল হইলে তোমায় ছাড়বো না গুরু বল। এই হালাই হালাই রাসূল বল, রাসূল বল বল রে হালাই হালাই রাসূল বল। লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে মালা, এই লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে মালা। আর নূরের টুপি পরাইবে হাসরের বেলা, এই নূরের টুপি পরাইব হাসরের বেলা। আর না ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা, এই লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা। আর মুখের জবান বন্ধ হবে মউতের বেলা, এই মুখের জবান বন্ধ হইবে মউতের বেলা। আর বাজাও বাজাও যন্ত্র সঙ্গীত তালে তাল মিশায়া, এই বাঁধো বাঁধো বন্ধ সোনা তালে তাল মিশাইয়া। আর ভাবের কথা জোড়া গাথা যাব রে গাইয়া, এই ভাবের কথা জোড়া গাথা যাবরে ভুলিয়া। আর এই পর্যন্ত আনোয়ার সরকার ইতি দিয়া চল, রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায়, রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায়, রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায়। আপনি যে কথাবার্তা করলেন তাতে আমার মনোযান কইতেছে যে আপনি আল্লাহর আরশ কুরসি থেকে কেবলই নামছে। শাস্ত্রে কইছে যে সিংড়া মানুষের গা গোলায় দড়ি আর বুড়া মানুষের গা তোলায় দড়ি। ভাবের ভাবে না হলে তার ভাব ধরবে না। কোথাও তার একটু হুঁশ করে কবেন, পুরেনে চাউল ভাতে পারে এদিকে আপনি জানেন। মনরে খেলাতে সময় মিলল না, দিনের দিন কান্দার হলে জাগা পাইবে না। তো সরকার সাহেব দিনের দিন কিন্তু ঘুরলে দেবার জায়গা পাইবেন না। আমার মতন আগে হন। কাল সকালে নিশে হবে
রগ্ন হবে ভার দুই কান্দে তুই মোহরিয়া সেন দেখবে রে তোমার আবার মজার কথা জোড়া কথা রাবিয়া তিনি রাসূলের হাত ধরে বললেন হুজুর ছেড়ে খোদা হযরত আলী নিশ্চয় ঘটক কিন্তু তার কথায় এর আমি রাজি না আমি নিজে ইচ্ছে এসেছি হুজুর শুধু আপনার কালেমার তৌহিদ করার জন্য আমি এসেছি কাল হাসর পর্যন্ত আপনি আল্লাহর মর্জি যেন আমি পাই মনরে খুশি হলো দিনের নবী মারাবিয়ার ইমাম হলো নূরের নবী এ সোনার ভাই ভাব ধরিয়া গায়ান গায়ো বাবারে একজন ব্যক্তি যদি একজনের কাছে যদি আত্মা সমর্থন করে অবশ্যই তার ভোর কিন্তু সেই ব্যক্তির মহব্বত আসে নাকি কন ভাই নিশ্চয়ই মহব্বত আসবে আমার নবী এমন একটি খুশি হলেন মা রাবিয়াকে ডাকতে বলল মা ঠিক আছে আমি তোমার এই বিয়ার সমাধান আমি নিজেই নবী তোমাদের ইমাম হযরত আলী ওলি মিয়া হলেন আমার নূরে নবী মোহাম্মদ তাই ইমাম হলেন ওসমান গনি সাক্ষী হলেন হযরত ওমরকে ধনের মালের কিছু ফরিয়াদ করলেন যে হযরত বেলালের তো কিছু নাই তাহলে একটা বিয়ে যদি মানে যে সম্পাদন করতে যাই তাহলে পয়সা করির দরকার পয়সা করি তো নাও তো একটা কাপড়ের দরকার এই জায়গায় তোমার কাছে আমার প্রশ্ন থাকলো বেটা তুমি তো খালি ফসল আমার দিকে গড়ে গেছো গড়ে যাওয়ার প্লেয়ার আমি নয় সামাল হও
হযরত ওমরকে রাদিয়াল্লাহু যখন দ্বীনের রাসূল বলেছিলেন কত টাকা মোহর সে দিয়েছিল, সে মোহর ধরে দ্বীনের রাসূল বিয়ে করলেন, বিয়ে করাই দিলেন। এখন আপনার এইদিকে অলি মিয়ার কথা আপনি বলছেন, আমরা আপনার কথা কি আর আছে? আমার প্রশ্ন কি আর আছে? আমার মন কাছে আছে, প্রশ্ন আছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই যে মা রাবিয়া যখন বিয়ে হয়ে গেলেন, খরচ আহা খাম করার জন্য বাসর ঘরে যাবে, এই সময় আমার মা রাবিয়া দ্বীনের রাসূলের কাছে একটা জিনিস দাবি করেছে। কি দাবি করেছে জানা থাকলে আমাকে বলে দিও। যদি দেই থাকে, 2 নম্বর প্রশ্ন, যদি দেই থাকে সেই জিনিসটা হযরত বেলাল খায়াছিলেন না মা আবিয়া খায়াছিলেন? কোন ব্যক্তি খাওয়ার পর সেই দিন হযরত বেলালের আয়ু ছিল রাত্রে 12টা পর্যন্ত। কেন হযরত বেলাল মরণ, তার কারণটা কি? বলে দিল অলসকে আরামি বন্ধু প্রেমে বুড়ি হাইলে না। যেদিন হতে বন্ধু গেছে জীবনে ঘরে আমার আর ভরসা মনে বলে দিল সখী। শোন সখী রে কই তোমারে দেখাবা কে বইল তারে, কে জানি মোর আশা ঘরে বলে দিল অলসকি। বলে দিল অলসকি কে আমার বন্ধু বলে দেব অলসকি সে বুঝিয়ার কথা বলে দিল অলসকি।
শ্যামল কই রে আয়